বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পদ রাষ্ট্রপতির কার্যালয়ে সহকারী প্রোটোকল অফিসার। পরীক্ষা 29 এপ্রিল 2024। গণিত অংশের সমাধান। এখানে 3 নম্বরে বলা আছে, 3 নম্বরে 7 + 13 + 19 + 25 ধারাটির প্রথম 20টি পদের যোগফল কত? তাহলে 3 নম্বর 7 + 13 + 19 + 25 যোগ ধারাটির 20টি পদের যোগফল কত? তাহলে যেহেতু 20টি পদের যোগফল এখানে সমষ্টি চেয়েছি, তাহলে এখানে আমরা প্রথম পদ a = 7 এবং সাধারণ অন্তর এখানে 13 - 7 = 6 আসতেছে। তাহলে এখন সমষ্টির সূত্রটা হলো n/2 × 2a + n-1 × d। তাহলে এখানে n বলতে এখানে 20, এটা হচ্ছে কি n = 20। তাহলে এখানে উপরে 20, নিচে 2 × 2a, a বলতে এখানে 7 বোঝাচ্ছে প্রথম পদ, প্লাস n বলতে এখানে 20 - 1 × d বলতে সাধারণত কথা হচ্ছে 6 হয়। তাহলে এখানে আমরা কাটাকাটি করলে এখানে 10 আসে, 7 × 2 = 14, প্লাস এখানে 20 থেকে একবার দিলে 19 × 6, এখানে 10, এখানে আমরা 14 ঠিক থাকবে, প্লাস এখানে গুণ করি 6 × 9 = 54, 4 তাহলে 5, 6 × 6 = 5, 6 = 11। তাহলে 10 এখানে গুণ করলে 100 যোগ করলে 28, 128 হচ্ছে। তাহলে 128 10 গুণ করলে 128 শূন্য মানে 1280। তাহলে উত্তর হচ্ছে 1280, এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর। এরপরে 11 নম্বর, 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 20 থেকে 11 নম্বর, 20 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা, এখানে মৌলিক সংখ্যাগুলো হচ্ছে 23, 29, 31, 37। তাহলে এখানে 20 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 4টি। 12 নম্বর আছে x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হয়? তাহলে এখানে 12 নম্বর, তাহলে যোগফলটা হচ্ছে y/x, এর থেকে আমরা x/y বাদ দিলে আমরা কত যোগ করতে হবে সেটা বের হবে। তাহলে এখানে লসাগু করি, xy আসে, তাহলে x বাদ দিয়ে এখানে y² - x², এটা অ্যান্সার। এরপরে আসি 19 নম্বর। 19 নম্বর বলছে যে 5/7 গুণন 7/5 ভাগ 1 - 0.01 সমান কত? তাহলে এখানে 5/7 গুণন 7/5 ভাগ 1 বিয়োগ 0.01। তাহলে এখানে বোর্ড মাসে নেমে করতে হবে। বোর্ড মাস প্রথমে ব্র্যাকেট, তারপর হচ্ছে এর কাজ, এর যেহেতু ব্র্যাকেটও নাই এরও নাই এখানে, তারপরে ডিভাইডেশন মানে ভাগের কাজ। 3 নম্বর ভাগের কাজে ভাগ আসলে ভাগের কাজ করবে এখানে। তাহলে এখানে 5/7 ঠিক থাকবে, কোনো 7/5 এই 1কে ভাগ দিলে 1 দ্বারা ভাগ করলে এখানে 7/5 হবে, বিয়োগ 0.01। তাহলে এখানে এখন গুণের কাজ, ভাগের পরে গুণের কাজ। তাহলে এখানে গুণের কাজ 7 কাটা 5 কাটা, তাহলে এখানে আমরা পাচ্ছি
0.0 আচ্ছা এখানে তাহলে এখানে 5/7 গুণন 7/5 ভাগ 1 মাইনাস 0.01। তারপরে অঙ্কটাকে 5/7 গুণন 5/, তাহলে অঙ্কটা এখানে আমরা শুরু করি যে 5/7 গুণন 7/5। এখানে এর নিচে একটা 1 আছে, তাহলে এখানে মাপটা গুণ হলে উপরে 1 নিচে 1 হচ্ছে বিয়োগ 0.01। তাহলে এখানে বোর্ড মাসের নিয়ম অনুযায়ী 5/7 ঠিক থাকবে। এখানে ভাগের এখানে গুণের কাজ যদি আমরা করি তাহলে এখানে 7/5 বিয়োগ এটা উঠে যাচ্ছে, এটা কাটা, তাহলে 0.01। তাহলে এখানে 7 কাটা 5 কাটা, তাহলে এখানে পৌঁছানো গেলে 1 থাকে, তাহলে 1 বিয়োগ 0.01, 1 দশমিক এখানে 1 ঠিক থেকে দশমিক ওঠা দিলে একটা 1, এখানে দুটো 0 আসবে। এখন এখানে যদি লসাগু করি তাহলে এখানে 100, তাহলে এখানে নিচে 1 দিয়ে 100 আসে, তার উপরে 100 আসতেছে, আর এখানে 1, তাহলে এখানে 100 থেকে 1 বাদ দিলে এখানে আসতেছে 99, নিচে আসতেছে 100 সমান সমান। এখানে যদি আমরা এটা ভাগ করি তাহলে এখানে আসে 0.99, এটা অ্যান্সার। তাহলে 19 নম্বর ছিল এটা। এবারে 20 নম্বর হচ্ছে 1/p ইকুয়াল √6+2 হলে p এর মান কত? তাহলে 20 নম্বর এখানে 1/p ইকুয়াল √6+2 হলে p এর মান। তাহলে এখানে আমরা বিপরীতকরণ করলে এখানে উপরে p যায়, তাহলে এটা 1/√6+2। তাহলে এখানে উভয় পক্ষে √6 - 2 দ্বারা আমরা গুণ করব, তাহলে √6+2 ইন্টু √6 - 2, তাহলে এখানে উপরে √6 - 2। তাহলে এখানে যদি আমরা সূত্র করি a + b * a - b, তাহলে √6a² - 2b², তাহলে উপরে √6 - 2 নিচে আসতেছে, এখানে স্কয়ার রুট কাটা দিলে 6 মাইনাস এখানে 4, তাহলে উপরে √6 - 2, নিচে 6 থেকে 4 বাদ দিলে এখানে আসতেছে 2, তাহলে এখানে এটা হলো অ্যান্সার। এরপরে 21 নম্বর হচ্ছে একটি গহনার ওজন 25 গ্রাম, এতে সোনা এবং রূপার অনুপাত 3:2। কি পরিমাণ সোনা মেশালে সোনা ও রূপার অনুপাত 5:1 হবে? তাহলে এখানে 21 নম্বর এখানে 25 গ্রাম
এই 25 গ্রাম এখন সোনার উপর পরিমাণ বের করতে হবে যে 25 গ্রামের মধ্যে কতটুকু সোনা আছে কতটুকু রূপা আছে। তাহলে এই 25-এর সাথে যেহেতু আমার অনুপাতটা যোগ করতে হবে, তাহলে প্রথম অনুপাতটা হচ্ছে 3 আর 2, 3 আর 2 5। তাহলে সোনার পরিমাণ যদি আমরা বের করি, তাহলে সোনার পরিমাণ হলে উপরে 3 সোনা চলে যাবে। সোনা পরিমাণ বের করবো, সোনার পরিমাণ কত হচ্ছে 5 5 25, তাহলে 3 5 15, সোনার পরিমাণ হলো 15। এরপরে 25-এর সাথে আবার এখানে 2 হচ্ছে সোনা এবং হচ্ছে কি রূপা। এখন রূপার পরিমাণ আমরা বলছি 5 5 25, তাহলে 5 দুগুণা, তাহলে এখানে রূপার পরিমাণ হচ্ছে 5 দুগুণা 10। তাহলে এখন এখানে বলছে কি পরিমাণ সোনা মেশালে, তাহলে সোনার সাথে আমাকে এক্স যোগ করে দেবো। তাহলে এক্স পরিমাণ যেহেতু আমরা জানি না কীভাবে বের করতে হবে, তাহলে যদি আমরা এক্স পাই প্রশ্ন মতে, তাহলে এখানে সোনা ও রূপা, তাহলে সোনা উপরে 5 আর নিচে হচ্ছে 1, তাহলে উপরে সোনা চলে যাবে। তাহলে এখানে উপরে 15 প্লাস 15 প্লাস 6, নিচে হচ্ছে রূপা 10। তাহলে এখানে 1 দিয়ে গুণ করলে আর গুণ করলে 15 প্লাস এক্স আসে ইকুয়াল 5 গুণা 50, তাহলে এক্স ইকুয়াল এখানে আসে 40। এক্স 5 10 15, ওকে। তাহলে এখানে 50, এখানে 15 যদি উপরে চলে যায় তাহলে এখানে বিয়োগ হয়ে যাবে, 15 বিয়োগ হয়ে যাবে। তাহলে এক্স ইকুয়াল আসে 50 থেকে 15 বিয়োগ করলে এখানে 35 আসতেছে। তাহলে এখানে 35 হচ্ছে অ্যান্সার। এবারে 22 নম্বর বলছে যে 2x মাইনাস 2/x ইকুয়াল 3 হলে 8 ইন্টু এক্স কিউব মাইনাস এক্স কিউব এ কিউব মাইনাস বি কিউব সমান কত। তাহলে 22 নম্বর এখানে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইকুয়াল 3। তাহলে এটা দেওয়া আছে, তাহলে এখানে 2 যদি কমন নয় তাহলে x মাইনাস 1/x আসে ইকুয়াল 3। তাহলে x মাইনাস 1/x ইকুয়াল উপরে 3, নিচে হচ্ছে 2। তো এখন আমাদের এখানে প্রদত্ত রাশি হচ্ছে 8 ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা রেট ঠিক থাকবে। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তাহলে 8 এটার মান হচ্ছে 3/2, এরপর কিউব প্লাস এক্স কাটা যাবে, তাহলে 3, এটার মান হচ্ছে 3/2। তাহলে এখানে 8 ইন্টু 3 3 9 দিল 27, নিচে 3 দিল 8 আসে, প্লাস উপরে 3 3 9, নিচে 2। তাহলে এখানে 8 এখানে লসাগু করা যায় 8, তাহলে এখানে 27 প্লাস, তাহলে 8কে 2 দিয়ে ভাগ দিলে 4 আসে, 4 9 36। তাহলে 8 উপরে নিচে 8, আর এখানে 6 আছে 12 13, তাহলে 3 6 7 13, 13 3 হাতে 1, 3 হাতে 5, 1 6। তাহলে এখানে 8 8 কাটা, এখানে করে 63 আসে। তাহলে 22 নম্বর উত্তর হচ্ছে 63। এরপরে 28 নম্বর বলছে যে কোন মৌরাশি ক্ষুদ্রতম। তার মানে এখানে উত্তর হচ্ছে খ, 28 নম্বর উত্তর খ 2/5। এখানে আর গুণন করে বড় ছোট নির্ণয় করা যায়। যেমন হাফ, আরেকটা সংখ্যা আছে 2/3, আর কোনটা ছোট তাহলে কীভাবে বুঝবো, এখানে আর গুণ করবো। তাহলে আর গুণ করে 2 গুণ, এখানে কত আছে 4, আর 3 অক্ষে 3, তাহলে এখানে বড় হচ্ছে এটা, এটা হচ্ছে বড়, এটা হচ্ছে ছোট, এভাবে নির্ণয় করা যায়। 29 নম্বর মানে এরপর আসে 31 নম্বর। তাহলে এখানে 31 নম্বর
যেটা আছে যে একটি বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে এর পরিধি কত সেন্টিমিটার হবে। তাহলে একটি বৃত্তের ব্যাস, আমরা জানি বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে 2r সমান 14 সেন্টিমিটার। তাহলে 2r সমান 14, আর বৃত্তের পরিধি সমান সমান হচ্ছে 2 পাই। তাহলে এখানে পাইয়ের মান হচ্ছে 22/7 গুণন 2r। এখানে 2r এর মান হচ্ছে 14, তাহলে 7 দুগুণে 14, তাহলে 22 দুগুণে 44, তাহলে এখানে 44 অ্যান্সার। এরপরে 37 নম্বর। এখানে বলছে যে লগ 2√5 এর উপর পাওয়ার হচ্ছে 400 কত। তাহলে এই লগ 2√5 এর উপরে যদি 2√5 এর উপর যদি আমরা 4 দিই তাহলে কিন্তু 400 হয়। কারণ আমাকে এটা যে ভাঙায় যে 4টা 2 গুণ করে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত হচ্ছে 16। তাহলে এখানে এই রুট মানে হাফ বা 4 কে 2 দিলে 5 5 25, তাহলে 25 16 গুণ করলে সমান 400 হয়। তাহলে এখানে পাওয়ার বেস মিলে গেছে, তাহলে এখানে 4টা সামনে চলে আসবে, 4 গুণন এখানে লগ এবং লগ 2√5 এবং 2√5 মিলে গেছে, জন্য 1 আসবে। তাহলে এখানে 4 অক্ষে 4 অ্যান্সার এখানে। এরপরে 38 নম্বর হচ্ছে যদি কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1/√3 হলে সাইন থিটার মান কত। 38 নম্বর। তাহলে 38 নম্বর কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 1/√3। তাহলে এখানে কট 1/√3 যেমন মানটা বসাইতে হবে যে 10 এর বিপরীত কট 10 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। 10 যদি 30 ডিগ্রি হয় তাহলে কট 60 ডিগ্রি হবে। তাহলে কট থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল, তাহলে এখানে কট 60 ডিগ্রি মান 1/√3। তাহলে কট এখানে বাদ যাচ্ছে, কট বাদ, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, মাইনাসটা অবশ্যই গেলে প্লাস হয়ে যাবে, তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল 90 ডিগ্রি বের হলো। এখন বলছে সাইন থিটা। তাহলে এখানে সাইন থিটার জায়গায় আমরা 90 ডিগ্রি বসাবো। তাহলে সাইন 90 ডিগ্রির মান হলো 1, তাহলে এখানে 1 অ্যান্সার। 48 নম্বর হচ্ছে 1 একর সমান 46.8 বর্গ মিটার। এরপরে 55 নম্বরে বলছে cos A ইকুয়াল cot A হলে A সমান কত। তাহলে cos A ইকুয়াল cot A হলে A ইকুয়াল কত। তাহলে cos A এবারে ঠিক থাকবে, cot এটা এবার আসলে ভাগ হয়ে যাবে cot এ, তাহলে এর পাশে cot এটা চলে আসলে এখানে 1 থাকে। তাহলে উপরে cos A, cot এর সূত্রটা হচ্ছে cos বাই sin ইকুয়াল এখানে 1 থাকবে। তাহলে এখানে cos A ইন্টু নিচের এই ভাগটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে সাইনটা উপরে চলে যাবে আর cosটা নিচে চলে আসবে ইকুয়াল 1। তাহলে এখানে cos কাটা, তাহলে এখানে sin A ইকুয়াল 1।
সাইন এ ইকুয়াল 1 সাইন থ্রি, এ বলতে থিটা, সাইন থিটা ইকুয়াল 1 হলে কত, এর মানটা আসে সাইন এ ইকুয়াল সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মান কি 1, তাহলে এ ইকুয়াল এখানে 90 ডিগ্রি, উত্তর হচ্ছে 90 ডিগ্রি। 58 নম্বর বলছে y মাইনাস থার্ড ব্র্যাকেট y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট y মাইনাস ফার্স্ট ব্র্যাকেট y প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট কাজ করবো আগে, তাহলে y মাইনাস থার্ড ব্র্যাকেট y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট y মাইনাস, তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, তাহলে y মাইনাস প্লাস মাইনাস 1, তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ। এবং সেকেন্ড ব্র্যাকেট, এবং সেকেন্ড ব্র্যাকেট কাজ করবো y মাইনাস থার্ড ব্র্যাকেট থেকে যাবে y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট উঠে দেবো, তাহলে এখানে y হবে মাঝে মাঝে প্লাস, আবার মাঝে মাঝে y, তারপরে হলো মাঝে মাঝে প্লাস 1 থার্ড ব্র্যাকেট। এখন এখানে প্লাস মাইনাস কাটা, তাহলে এখন থার্ড ব্র্যাকেট উঠে যাবে মাইনাস ওয়াই, যদি মাইনাসই ওয়ানের সঙ্গে প্লাস গেলে মাইনাস মাঝে মাইনাসে প্লাস মাইনাস 1, তাহলে এখানে প্লাস মাইনাস কাটা, তাহলে এখানে উত্তর আসে -1। এবার 60 নাম্বার হচ্ছে একটি আয়তক্ষেত্রের সন্নিহিত দুইটি বাহু যথাক্রমে 6 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তক্ষেত্রটি আঁকা যাবে। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে প্রত্যেকটা কোণ সমান, আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমান, প্রত্যেকটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আয়তক্ষেত্রে আর্ক করতে হলে অবশ্যই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হতে হবে। এরপর 64 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল 0। তাহলে এখানে সমাধান সেট করতে বলছে, তাহলে এক্স স্কোয়ারটি থাকবে মাইনাস এক্সটা এদের সাথে গুণ করে দিতে হবে, কিন্তু মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে এ এক্স মাইনাসে প্লাসে মাইনাস বি এক্স প্লাস এ বি ইকুয়াল 0। তাহলে এখানে এক্স কমন নাও, এক্স মাইনাস এ থাকে, এখানে মাইনাস বি কমন নাও, তাহলে এক্স মাইনাস এ থাকে ইকুয়াল 0। তাহলে কমন দুইটার মধ্যে একটা এক্স মাইনাস এ আর একটা হলো এক্স মাইনাস বি ইকুয়াল 0। তাহলে এক্স ইকুয়াল এ এবং এক্স ইকুয়াল বি, তাহলে এক্স এর মান হচ্ছে এ কমা বি মানে এ বি। এবারে 65 নাম্বার বলছে এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 বাই 2x মাইনাস 4 একটি ফাংশন হলে এফ মাইনাস হাফ সমান কত। তাহলে এখানে 65 নাম্বার রয়েছে এফ এক্স ইকুয়াল 4x মাইনাস 7 নিচে 2x মাইনাস 4, তাহলে এফ এক্স সমান বলছে এফ এক্স মাইনাস হাফ যদি হয় এক্স এর মানটা, তাহলে আমরা 4x এর মান এখানে মাইনাস হাফ বসাবো, মাইনাস 7 এখানে 2x এর মান মাইনাস হাফ বসাবো, মাইনাস 4। তাহলে এখানে উপরে আমরা মাইনাস যদি গুণ করে দিই 4টা, তাহলে উপরে 4 নিচে হচ্ছে 2 মাইনাস 7। তারপরে এখানে মাইনাস প্লাসে মাইনাস, উপরে 2 নিচে হচ্ছে 2 মাইনাস 4। তাহলে এখানে কাটাকাটি করে 2 গুণে 4, এখানে 2 কাটা, তাহলে উপরে থাকে মাইনাস 2 মাইনাস 7, নিচে থাকে মাইনাস 1 মাইনাস 4। তাহলে উপরে মাইনাস 9, নিচে মাইনাস 5, মাইনাস মাইনাস কাটা, তাহলে উপরে 9 নিচে হচ্ছে 5। এটা হলো অ্যান্সার। 70 নম্বর বলছে যে সরল সুদে
17 সরল সুদে 650 টাকা ব্যাংকে গচ্ছিত রাখা হলো। 5 বছর পর 763.75 টাকা পেলে সুদের হার কত? তাহলে এখানে 70 নাম্বার মানে I ইকুয়াল PRN। তাহলে এখানে সুদ এখানে হচ্ছে 763.75 ইকুয়াল পি, আসল হচ্ছে 650, আসল হচ্ছে 650 গুণন আর ঠিক থাকবে, আর মান বের করতে বলছে এন হচ্ছে 5 বছর, তাহলে 5। তাহলে এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে এটা দুটো এপাশে চলে আসবে। তাহলে আর ইকুয়াল উপরে 763.75 নিচে 650 গুণন 5, আর এখানে হারের কারণে 100 গুণ হবে। তাহলে 5 200 100, এই শূন্য কাটা, উপরে 2 থাকে। তারপর এখানে দশমিক উঠাই দিলে নিচে আবার 100 চলে আসে। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার আসে 3.5 এত পার্সেন্ট। এখানে 97 নাম্বারে এখানে 11 root 5 bracket close 5x minus 2 5x minus 2 equal 5 bracket close 2x plus 1। তাহলে এখানে 5 ঠিক থাকবে, নিচে 11, উপরে হচ্ছে 5x minus 2 equal 5, নিচে হচ্ছে 5 2x plus 1 5 5 বেস মিলে গেছে, তাহলে বেস উঠে যাবে। তাহলে এখানে কি উপরে আসতেছে 5x minus 2 নিচে 11 equal 2x plus 1 নিচে হচ্ছে 5। এখানে আর গুণন করি, 25x minus 10 equal 22x plus, তাহলে 22 25 এই পাশে মাইনাস যাবে, তাহলে 25 22x পাওয়া যাবে, তাহলে 3x। এখানে -10 ওপাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 21 হয়, x এর মান 7, এটা অ্যান্সার। এরপরে 100 নম্বরে বলছে যে x প্লাস 1/3x ইকুয়াল 4 হলে 9x² প্লাস 1/x² এর মান কত? তাহলে 100 নম্বর, তাহলে এখানে দেওয়া আছে x প্লাস 1/3x ইকুয়াল 4 হলে প্রদত্ত রাশি হচ্ছে 9x² প্লাস 1/x²। এটা সমান সমান আমরা কি লিখতে পারি, 9x² প্লাস উপরে 9 নিচেও 9x²। তাহলে এখান থেকে যদি আমরা 9 কমন নেই, তাহলে ভিতরে x² থাকে, প্লাস উপরে 9 চলে গেলে উপরে 1 নিচে 9x² থাকে। তারপর এখানে 9x² প্লাস 1, এর দুইটাকে আমরা x² করে দিলে 3 3 9, x এর উপরে একবারে আমরা করে দিলাম, বর্গ দিয়ে দিলাম। তাহলে এখন 9x² প্লাস b² সূত্রটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে এই x কাটা যায়, আর 9x এটার মান হচ্ছে 4 স্কয়ার মাইনাস উপরে 2 নিচে হচ্ছে 3। তাহলে এখানে 9 4 16 মাইনাস উপরে 2 নিচে 3। তাহলে এখানে
সমান সমান 9, এখানে লসাগু করতে হবে 3 লসাগু, তাহলে 3 6 18 8 1 4 মাইনাস 2 সমান সমান 9, উপরে 2 বাদ দিলে 46 আসে, 3 আসে, 3 তিরিকা 9, তাহলে এখানে 3 4 8 তাহলে 1 3 4 12 আগে 13, তাহলে উত্তর হচ্ছে 138, এটা অ্যান্সার।